ঘড়িতে বাজছে ওই সকাল 9টার মতো। তো চারিদিকটা দেখে মনে হচ্ছে না, কিন্তু 9টা বাজছে। পুরো চারিদিকটায় মেঘলা, মানে কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে কাল রাতে। তো এই শীতকালেও যদি এরকম বৃষ্টি হয় তাহলে আর শীতকালটা শীতকালেই রইল না, সারা বছর জল। তো শীতকালটাও এখন বর্ষাকালে পরিণত হয়ে গিয়েছে। এই প্রতিদিন এরকম আবহাওয়া মোটেও ভালো লাগছে না। এত ঠান্ডা গরম ঠান্ডা গরম করে করে বাচ্চাটারও ঠান্ডা লেগে যাচ্ছে। আর এই যে দেখো মাম্মা এখন বসে বসে খেলছে, মাঝে মাঝে উল্টে যাচ্ছে, আবার ওকে তুলে তুলে বসানো হচ্ছে। অন্নপ্রাশনে প্যান্ডেল করতেছে রে সোনা, হাই করে এই যে এ এ এ আর এই যে দেখো মামামের অন্নপ্রাশনের জন্য প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে। মানে এখন ওই মাপ চলছে, গর্ত খোলা হচ্ছে। তো আর তোমার তো 7-8টা দিন বাকি আছে, তো প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গিয়েছে। আর মামাম দেখো এখন ঘুরছে। কি হচ্ছে কি হচ্ছে? খিদে পেয়েছে, ঘুম পেয়েছে। মাম্মা মোটেও ঘরের মধ্যে থাকতে চাইছে না, বাইরে বাইরে ঘুরবে। তো ওর আর কি দোষ। আর এই যে দেখো মানে এক বুটবুটি বাঁশ চলে আসছে। তো বৃষ্টির কারণে মানে চারিপাশে এত কাদা হয়েছে, ওই জন্য ওই বুটবুটিটাকে ঠিলে ঠিলে আনতে হলো। আর এইদিকে চা বসিয়ে দিয়েছি। তো ওনারা চা মুড়ি বা ভাত খাবেন। তো ওই যে ওইদিকে চা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আলু ভাজা কেটে রেখেছি ঝিরি ঝিরি করে, মা ভাজা বসাবে। আর সাথে বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, ডাল আর মাছের ঝাল হবে। তো চা রেডি। আর এই যে এদিকে মা এখন চা হচ্ছে ছেঁকে কাপের মধ্যে ভরে নিচ্ছে। তো ওনাদেরকে দিয়ে আসবেন। আর মামা এখন আমার কোলে আছে। তো আমি এখন মামামকে নিয়ে একটু ঘুরি। ও হচ্ছে মোটেও বসতে চাইছে না। আর ঠান্ডা তো, বাচ্চারা দেখবে ঠান্ডাতে না মানে কোল থেকে নামতেই চায় না। মামা এখন বায়না ধরেছে, ও এখন কোলে কোলে ঘুরবে। আর এই যে দেখো এই খামারটাতে এখন খাবারের প্যান্ডেল বাঁধা হচ্ছে। তো এইটা খাবারের প্যান্ডেল হবে। তো আমাদের বাড়ির সামনে যে খামারটা, সেইখানেই হচ্ছে প্যান্ডেল। তো এইখানটাতে খাবারের প্যান্ডেল হবে, আর এই পাশটাতে ওই রান্নার প্যান্ডেল হবে। আর মনে হচ্ছে প্যান্ডেল বাঁধার কাজ সব থেকে সহজ। দেখো মানে ওই কিছুক্ষণের মধ্যেই গর্ত খুলে আর বাঁশগুলো দাঁড় করিয়ে ব্যাস বেঁধে দিল, অনেকটাই বাঁধা হয়ে গিয়েছে। তো স্নান টান সেরে এখন ছাদে চলে আসছে। আর গোপাল সোনাকেও স্নান করিয়ে দিয়েছি। আর এখন মাম্মা মেয়ে ঘুম থেকে উঠলো, ওর গাটা একটু মুছিয়ে দেবো। তো আজকে আবহাওয়াটা খুব একটা ভালো নয়, বৃষ্টি হয়েছিল, হালকা রোদ উঠেছিল, আবার মেঘলা করে গিয়েছে। আর ওইদিকে হচ্ছে প্যান্ডেল হচ্ছে। আর আজকে আবার মানে কদিন ধরে বড় মশাই খুব জ্বর আসছে। একবার করে জ্বর আসছে, আবার জ্বরটা মানে ভালো মানে ছেড়ে যাচ্ছে, আবার জ্বর আসছে। প্রায় 1 সপ্তাহ হয়ে গিয়েছে। আজকে আবার মানে ডাক্তার দেখিয়েছিল, 2টো ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। তো জ্বর কমেনি, ওষুধ আরে খাচ্ছে। আরও একটা ডাক্তার ও আজকে আসছিলেন বাড়িতে, তো রক্ত পরীক্ষা করেছে। তো রক্ত পরীক্ষা করে নিয়ে গেছে, এখন রিপোর্ট দেবে কালকে। আর এখনও ঘুমাচ্ছে। তো বড় মশাইয়ের শরীরটা খারাপ, ভালো লাগছে না। আর ওইদিকে প্যান্ডেল হচ্ছে, আর মায়েরও প্রায় রান্না হয়েই আসছে। তো আজকে প্যান্ডেল হচ্ছে, ওরা এখন বোধহয় 3-4 দিন লাগবে হয়তো প্যান্ডেল হতে। আর চলো এখন নিচে যাই। আর বড় মশাইয়ের শরীরটা খারাপ, মোটেও ভালো লাগছে না কিছু। তো এখন ওই 3-4 দিন ধরে ও টিউশনগুলো অফ রেখেছে, কারণ আর মানে ডাক্তারবাবু বলছেন ওই সকালবেলা তো ওই কুয়াশার মধ্যে ঠান্ডাতে পড়াতে যাওয়া, ওই সকাল 6টা থেকে শুরু হয় একদম সন্ধ্যা পর্যন্ত। তো ওই সন্ধ্যাবেলা আর সকালবেলায় কুয়াশাগুলো লেগে লেগে মুখেতে, তারপরে ওই ঠান্ডার মধ্যে যা কনকনে ঠান্ডায় বছর ঠান্ডার মধ্যে যাওয়া আসা করে ওই রকম শরীরটা খারাপ করে গেছে। তো একটা নর্মাল ডায়েট দিয়েছে, ডাল ভাত শাক সবজি এসব খেতে, বেশি রিচ খাবার না খেতে, আর বেশি ঘোরাঘুরি না করতে। কিন্তু 3 দিন ধরে টিউশনগুলো অফ আছে, তো আবার কাল থেকে আবার শুরু করবে। এখন রেস্ট নিচ্ছে। তো আবার রিপোর্ট এখন কেমন আসবে তার মতো আবার চিকিৎসা হবে।
আর ওইদিকে প্যান্ডেল মানে যে খাবার প্যান্ডেল সেটা এখন হচ্ছে, তারপরে আমাদের বাইরে তারপর রান্নার প্যান্ডেল অনেকটাই করতে বাকি আছে, আজ তো প্রথম শুরু হলো। তো চলো এখন নিচে যাই, যে মামামের গা হাত পাটা একটু মুছিয়ে দিই, আজকে আর স্নান করাবো না। তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে, চারিদিকে ফুলগুলো দারুণ ফুটেছে। আর এক একটা ফুল আবার মরেও গিয়েছে, মানে নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গিয়েছে। আর এইদিকে সূর্যি মামা পুরোই চাঁদ মামা হয়ে গিয়েছে, ওই মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। একটু একটু করে মানে চারিদিক থেকে কুয়াশায় ঘেরা। দেখো আবহাওয়াটা এই দুদিন ছাড়া আবহাওয়াটা এতটাই খারাপ, ভালো লাগছে না। ছেলের ওই যে জ্বর ঠান্ডা, মামামেরও হালকা হালকা ঠান্ডা লেগে গেছে, আর ওর বাবার তো শরীরটা খুবই খারাপ। এই যে ফুলগুলো কি সুন্দর দেখাচ্ছে দেখো, আর মামাম এই ফুলগুলো দেখে দেখে এত আনন্দ পায় কি আর বলবো। তো চলো এখন তাড়াতাড়ি করে নিচে যাই। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর খাওয়া দাওয়া সেরে এখন উপরে চলে আসছি। আর মামামের জন্য ফ্লিপকার্ট থেকে মানে জামা টুপি অর্ডার দেওয়া ছিল, তো কিছু আসছে আর কিছু পরে আসবে। তো এই যে জামা টুপি মামামের চলে আসছে। তো চলো এই প্যাকেটগুলো এখন কাটবো, আর কি আছে এর মধ্যে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, আর এখনও ওই ফ্লিপকার্ট অ্যামাজন থেকে এখনও অনেক মানে ডেলিভারি দিয়ে যাবে, অনেক কিছু অর্ডার দেওয়া আছে, তখন আস্তে আস্তে আসবে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন এর মধ্যে আছে জামা, কি জামা নিয়েছি দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করবো। প্যাকেট কাটা হয়ে গেছে, দাঁড়াও ঠিকঠাক জিনিস আসছে নাকি দেখতে হবে। এই জামাটা অর্ডার দিয়েছিলাম, ভালো দেখতে, অনলাইনে যেমন দেখিয়েছিল। অনলাইনে যেমন দেখেছি সেরকমই এসেছে। এই জামাটা নিয়েছি, একটু বড় হবে মনে হচ্ছে। না খুব একটা বড় হবে না, একটু হবে বড়, পা পর্যন্ত হয়ে যাবে মনে হচ্ছে। এটা 1 বছরের প্রায়, বসলে ভালো লাগবে। জামাটা খুব ভালো হয়েছে দেখো, যেমনটা দেখেছিলাম সেরকম। এই যে এখানটা হাতটা এখানটা থাকবে, আর এইটা ফিতেটা, কিন্তু এখানটাতে একটা সেই কালো মতো ফিতে ছিল, সেটা আসেনি, দেখতে হবে। তো এই জামাটা নিয়েছি। এবারে চলো টুপিটা কেমন এসেছে কেমন দেখাই। জামাটা ভালোই লাগছে বলো দেখতে। আর তোমাদের তো বলেছিলাম যে বড় মাসের শরীরটা খারাপ, তো মানে ভাত টাত খেয়েছে অল্প করে, আর খেয়ে একটা ওষুধ খেয়েছে প্যারাসিটামল, তো একটু কমেছে জ্বরটা, তো ওই জন্য এখন রেডি করতে আসছি দুজনে। বের করো, দেখি কেমন টুপি আসছে। বাহ, দূরতে ওরা বেলুনের মতো দেখাচ্ছে। নরম তো, হ্যাঁ গেঞ্জি, ওটা আজকে একবার পরিয়ে দেখবো। দেখো আমি পরবো না, ভালো হবে না দেখতে। বেশ সুন্দর। আরও ভালো ভালো টুপি অর্ডার দেওয়া আছে, এখনও প্রায় 3টে টুপি আছে, 2টো চশমা আছে, মানে এখনও 5টা জিনিস আসবে। যখনই আসবে তখনই শেয়ার করবো। তো এই হচ্ছে টুপি আর এই হচ্ছে জামা, তো এই দুটোই এখন আপাতত এসেছে, আর পরে আরও আসবে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর টুপিটা কিন্তু খুব সুন্দর, বেশ নরম টুপিটা, মাথার মধ্যে থাকবে। আর সেই স্নান করানোর সময় যে হলুদ জামাটা পরবে তার সঙ্গে ম্যাচিং করে এই টুপিটা নেওয়া হয়েছে। তারপর কি আমাদের নেওয়ার কারণটা হচ্ছে রাইস সেরিমনিতে আমাদের মাথার চুলকে ফেলে দিতে হয়। মাথা মানে ওই যে হয়েছিল না, তো পেটের চুল মানে এখনো পড়েনি, ওই 7 মাস ধরে চুলটা রয়েছে, তো সেইটাকে পুরো ন্যাড়া করে দিতে হবে। চুল যে কাটবে সেটাও না, ছেটে কাটাও চলবে না, পুরো ন্যাড়া করে দেবে। তাহলে তো ছেলেই হোক মেয়ে হোক দুজনকে ন্যাড়া করলে কেমন একটা লাগবে। মাথায় চুল থাকলে বাচ্চাদের কি সুন্দর লাগে, মাথায় চুল থাকলে। আর আইসোলার চুলগুলো মানে বলতে নাই মা হয়ে খুব সুন্দর হয়েছে, মানে বড় হয়ে গেছে একেবারে, মানে এই চোখের ওপর পর্যন্ত চলে আসছে, বেশ ভালো লাগছে। কিন্তু ওই চুলগুলো নেড়া করে সমস্ত চুলগুলো ফেলে দিলে কেমন একটা লাগবে, মানে মনটা এখন থেকেই খারাপ হয়ে গেছে চুলগুলোর জন্য। তো কি আর করা যাবে, যেটা নিয়ম সেটা নিয়ম পাল্টে হবে। তো
না তারপর একবার চুলগুলো ফেলে দেওয়া ভালো, চুলগুলো ফেলে দেওয়া আবার মানে চুলগুলো একটু রাশিদার মোটা চুল হবে। কিন্তু প্রচুর বড়, কিন্তু চুলগুলো খুব একটা ঘন না। তো সবাই বলছে ন্যাড়া করলে 2-3 বার হয়তো চুলগুলো ঘন হতে পারে। তো এই জন্য আরও হচ্ছে যে নিয়ম, নয়তো অন্নপ্রাশন বাদে ন্যাড়া করা হতো, কিন্তু হচ্ছে যে চুলগুলো অন্নপ্রাশনের সময় ন্যাড়া করে দিতে হবে। একটু কেমন লাগছে, মনটা খারাপ খারাপ লাগছে, তো কি আর করা যাবে, নিয়ম। তো ওই জন্য টুপি নিয়েছি, যে ন্যাড়া করলে সবসময় মানে মামামের মাথাটা কেমন একটা লাগবে, ওই জন্য টুপি নিয়েছি, টুপি পরিয়ে রাখবো। হুম। আর তারপরে ঠান্ডাও তো আছে বলো, ওই চুল ফেলে দেওয়া হবে মানে চট করে ঠান্ডা লেগে যাবে, তো ওই জন্য টুপি নিয়েছি। ভালো লাগছে তোমার? ভালো লাগছে তো? হ্যাঁ ভালো লাগছে তো? হিজি কইরি হিজি সোনাটা, দুধ গরম করছো? কি গো, কিছু বলো, কি গো বলো, কি দেখছো? এই যে প্যান্ডেল বাঁধার কাজ বলতে শুধুমাত্র খাবারের প্যান্ডেলটি ভালো মতো করে হয়েছে। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটু প্যাসেজ রাখা হয়েছে, তো এখানটা ঢোকার জন্য বাড়ির মধ্যে। আর এখন ছাউনিটা মানে হয়নি। আর এই পাশে রান্নার প্যান্ডেলটা ওই একটুখানি বাঁধা হয়েছে, তো এটার কোনো কাটা মারে কিছু হয়নি, তো আবার কালকে হবে। তো এটা হচ্ছে যে ওই 80 সিট না 100 সিটের প্যান্ডেল হয়েছে। আর মোটামুটি প্যান্ডেল বাঁধার কাজ তো শুরু হয়ে গেল, এবারে আমাদের অনেক কাজ বাকি আছে, তো সেইগুলোই তাড়াতাড়ি করে সারতে হবে। আর এই যে এইদিকে মাম্মামও বেরিয়ে পড়েছে, ঠাম্মির সাথে একটু বেরু করবে। তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগ জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা, বাই বাই।